খুব ঠান্ডা লাগছে, মনে হয় না কালকে সকালবেলা উঠে সানরাইজ করতে পারবো, এতটাই ঠান্ডা এখানে। প্রায় -1-2। এখন আমরা খেতে এসেছি ডিনার। এটা হচ্ছে কিচেন এখানে সবাই খাবে। হ্যাঁ নে, দিয়া তো বই দেখলেই পাগল। আচ্ছা, এই যে আমাদের সেলফ সার্ভিস। ওয়াও, এখানে আছে ফ্রাইড রাইস, chili chicken. Wow. And this one is roti, I think. রুটি খুব ভালো খাবার। এবার আমরা খেয়ে নিই, ভীষণ খাচ্ছি, তারপরে ঘুমাবো একদম। আজকে মানে খুব জার্নি গেছে, সেই দিরাং থেকে নিয়ে তাওয়াং অব্দি এসেছি, অনেক ডিস্টেন্স কভার করে। এর গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের আমার অরুণাচলের 3rd ডে, আর এখন বাজে প্রায় 6:30। আর আমি রয়েছি কেস্কার হোমস্টেতে তাওয়াংয়ে। একটা সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, তো ওই জন্য একটু হাঁপাচ্ছি। তো এই হচ্ছে তাওয়াং আমাদের টেরেস থেকে। আর এখান থেকে, এই টেরেস থেকে দূরে ওই দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি, ওই যে দূরে ওখানে রয়েছে, হয়তো তোমরা দেখতে পারবে না, কিন্তু ওইখান থেকে দেখা, ওটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। তো এখানে সব পাহাড়ের উপরে সূর্যের রশ্মিগুলো পড়েছে, দেখো কি সুন্দর লাগছে। কিন্তু এখানে একটাই দেখলাম যে অনেক কনস্ট্রাকশন স্টার্ট হয়ে গেছে, যেহেতু এখন অনেক ট্যুরিজম সেক্টরটা বেড়ে যাচ্ছে, এখানে অনেক ট্যুরিস্ট আসছে। আসাম থেকে তো ভর্তি ট্যুরিস্ট দেখলাম, তো ওই যেহেতু আসছে সেই জন্য এখানে একদম এখন অনেক বিল্ডিং, অনেক হোটেলস, মানে কনস্ট্রাকশন ওয়ার্ক স্টার্ট হচ্ছে। এখানে যেমন সামনেই একটা দেখো রয়েছে, একটা কনস্ট্রাকশন চলছে, এখানে একটা চলছে, ওইখানে একটা চলছে, মানে চারিদিকে কনস্ট্রাকশন। মানে এখানে এখন কত হোটেল স্টার্ট হচ্ছে তুমি ভাবো, ওইখানে দূরে দেখো কত বড় একটা হোটেল হচ্ছে। আজকে যাব হচ্ছে আমরা বুমলা পাস, তারপর তাওয়াং মনেস্ট্রি, আর লাস্টে হচ্ছে একটা ওয়ার মেমোরিয়াল। তা সেই সব জায়গাগুলো সব তোমাদের দেখাবো, আজকে কি কি জায়গায় আমরা ঘুরছি। আর আমরা হোটেলটা একবার তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি বাইরের। আমাদের এই হোমস্টেটি চুজ করার কারণ ছিল, এটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে তাওয়াং মনেস্ট্রি বলো বা সেলা পাস বা সাংস্কার লেকের মতন প্রধান পর্যটন কেন্দ্রগুলি বেশ কাছাকাছি ছিল। হোমস্টের এই সুসজ্জিত এবং পরিষ্কার রুমগুলি আমাদের ভীষণভাবে আকর্ষণ করেছিল। আমাদের এখানে দিনে পড়েছিল প্রায় 2000 টাকা করে, আর খাওয়া দাওয়ার আলাদা, যা ননভেজ আমাদের পড়েছিল প্রায় দিনে 1000 টাকা করে 3 জনের। আমি একটা হোটেল বা হোমস্টে যখন খুঁজতে বসি, তখন 3টে জিনিস আমি ভীষণভাবে মাথায় রাখি। এক, যেন বাথরুমটা একটু পরিষ্কার থাকে, রুমগুলি যেন একটু সুন্দর হয়, এবং সবশেষে যেন একটা ব্যালকানি বা বাইরের ভিউটা যেন একটু ভালো হয়। এই 3টে জিনিসই আমি পেয়ে গেছিলাম এই হোমস্টেটির মধ্যে। এই হচ্ছে ডাইনিং রুম, এখানেই আমরা কালকে রাত্রিবেলায় খেয়েছিলাম। এই জায়গাটা, এখান থেকে ভেতরে খাওয়ার জায়গাটা রয়েছে, আমাদের ডাইনিং হলটা। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি। এই যে আমাদের চিতা দাঁড়িয়ে আছে, গায়ে খুব ফগ পড়েছে, ও মা, ব্ল্যাক আইস পড়েছে, দেখো এগুলো আইস পড়েছে, দেখো আইস। অনেক যদি জানতে পারে না আইস পড়েছে, এক্ষুনি কাটতে কাটতে আসবে। আহারে, চিতার গায়ে আইস পড়ছে। কি ঠান্ডা, আমার হাতটা জমে গেল পুরো। গুড মর্নিং, এখন আমরা নিজেদের ব্রেকফাস্টগুলো সারতে যাচ্ছি, তারপরে বেরোবো আমরা সাইট সিন। ফার্স্ট যাব বুমলা পাস, এখান থেকে প্রায় 33 কিলোমিটার, 1 ঘন্টা
ও মা দেখ, আর এইটা দেখো কি সুন্দর। কি করছো তুমি? কি করছো? গাড়ি গরম। সেই এরকম ভাবে বরফ হয়ে যাবে। ব্রেকফাস্ট দিয়েছে? হ্যাঁ দিয়ে দিচ্ছি, চলো 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 দিয়ে চল চল ব্রেকফাস্ট খেয়ে নে, তাড়াতাড়ি চল, গাড়ি এসে গেছে এখন। সকালবেলা কি দিয়েছে? ব্রেড, জ্যাম আর অমলেট। আমাদের ফেভারিট অমলেট। ওকে জিজ্ঞেস করো যে বাটার আছে বাটার আছে কিনা। বাবাকে আবার ফোন করতে হবে। কেন কেন কেন? ঘরে আমি ওকে একটা লাঠি নিয়ে তারা বললো কি করবে? बाबा बोल ना ये जे बटन नहीं है। बोलो इधर में बटन नहीं है। बटर बटर চলো বাটার বলে দিয়েছি, এবার আমরা তাড়াতাড়ি করে খেয়ে। হ্যাঁ, আর এখানে রয়েছে কফি। কফি? ও বাহ, ধর এটাকে ধর। কফি তো মনে হচ্ছে, কালকে কফি দিয়েছিল না, হার্বাল টি। না হার্বাল টি বুঝলাম। দেখি দাও। হ্যাঁ দেখাচ্ছি। জলের মতন খেতে? ইয়েস, হলেই হলো। লিকার টিয়ার মতন খেতে। চলো আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বুমলা পাস। আমাদের ড্রাইভার দাদা বললেন বুমলা পাস যাওয়ার আগে সানস্কার লেকটি পড়বে, তাই আগে আমরা সানস্কার লেক ঘুরে তারপর যাব বুমলা পাসের দিকে। এখন আমরা এসে গেছি চেকপোস্টের দিকে, যেখানে ভিডিও করতে আমাদের ড্রাইভার দাদা বারণ করে দিয়েছিল, এবং এখানে আমাদের ইনার লাইন পারমিটটি চেক করা হচ্ছিল। তাওয়াং এক কথায় অসাধারণ। এটি ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম অংশে প্রায় 10,000 ফুট উচ্চতায় হিমালয়ের কোলে অবস্থিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধ করে যে এটি পর্যটকদের জন্য এক স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে। তাওয়াং হিমালয়ের পর্বতমালার অংশ হওয়ায় এখানকার বেশিরভাগ পাহাড় বরফে ঢাকা থাকে। শীতকালে পুরো এলাকা এক সাদা চাদরের মতন হয়ে যায়, যা এক অপূর্ব দৃশ্য তৈরি করে। चलिए निमक डालना ना सर। तो सैंगस्टर क्यों बोलते हैं? सर फौजी लोग ने रखा है, असम रेबल ने रखा है। अच्छा अच्छा अच्छा। এখান থেকে এখনো বুমলা পাস এখনো দূরে আছে, আর আমরা এসছি এই লেকটাকে দেখতে বুমলা পাস যাওয়ার আগে। চলো দেখাই। ঠান্ডা আছে, এখানেও ঠান্ডা লাগছে, কিন্তু ওয়েদারটা খুব ক্লিয়ার, মানে একদম নীল আকাশ, যার জন্য স্নোফলের কোনো প্রবলেম নেই। ওয়েলকাম টু সংস্থা। এই এখানে কি হয়েছিল, এই কয়লা মুভির ওটা হয়েছিল না? কয়লা মুভি মাধুরী দীক্ষিত তার কে ছিল জানো? শাহরুখ খান। ঠান্ডাতে জমে যায়নি দুজন মিলে? এই আমরা এবার সিনেমাটা দেখবো, হ্যাঁ দেখে দেখবো যে কিরকম সিনেমাটা হয়েছিল। আমি তো এখানে এসে জানলাম ব্যাপারটা। আমি পুরো সিনেমা দেখতে বসতে হবে। জেনে নেব কোন জায়গাটা আছে, টেনে টেনে দেখে নেবো। সুন্দর জায়গাটা, এটা নিয়ে যাও। এক সেকেন্ড, আমি একটু ফটো তুলে আসছি।
সংস্থার লেক। এটি সংস্কার লেক, ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার এক অত্যাশ্চর্য হ্রদ, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গস্থান বলতে পারো। এটি তাওয়াংয়ের অন্যতম শান্ত ও কম পরিচিত পর্যটন কেন্দ্র, যেখানে নির্জনতা ও প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করেছে। এখন আমরা যাচ্ছি বুমলা। अभी तो हम बुमला जा रहे हैं। अभी बुमला का लौट रहा ये वाला कितना 1000 फीट है? ये वाला ये तो 12 से 13 होगा, 12 कुछ होगा ये भी। ड्रोन है ना, नीचे बोर्ड है। ओके, लेकिन बुमला दिखा रहा था 15। हाँ 15 से 200 होगा। हाँ, आप तो इतना बात कर लिया। आपका नाम क्या है? ये तो मुझे मालूम नहीं। मेरा संगपा। छंगपा, वाह बहुत अच्छा नाम है। तो রিয়া, আমরা এখানে ফার্স্ট ভিউ অফ সাংস্টারটা দেখতে এসেছি। আমরা একটা জায়গায় ব্রেক নিতে এসেছি খাবারের। কি খাবো রিয়া? কি খাবো? দুটো ম্যাগি। তুই খাবি? বাবা দুটো ম্যাগি খাবি, দুটো ম্যাগি খাবি। আমি মোমো খাবো আর উইথ অমলেট। কথা বলতে পারছি, ঠান্ডা লাগছে। আমরা অরুণাচলে এসে ওয়েস্ট বেঙ্গলের মতো ওয়েস্ট বেঙ্গলের বন্ধু পেয়েছি। ডানলা, সাপুরচি আর দেঘরিয়া, আর আমরা अंदर जाना है, अंदर में थोड़ा अंदर जाना है, वही घोड़ का अंदर में एंट्री पॉइंट है। एंट्री पॉइंट है सर, तो हम भी चले ना हो जाएगा। এখানে এসে গেছি। কত বাইকে এসে দাঁড়ো, আমাকে ব্যাটারিটা আনতে হবে। বললাম না ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আমাদের এখন এখানে এন্ট্রি পয়েন্টে এন্ট্রি করাতে হবে। হচ্ছে বুমলা। হ্যাঁ কি ওদের মুখগুলো দেখাবো না? তোর মুখ দেখাতে পারি না। এখানে এন্ট্রি পয়েন্টে এন্ট্রি করানো হচ্ছে। আমরা এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছি এখন, আর আমরা ঢুকছি চাইনিজ বর্ডারের ওখানে, দেখাবে আমাদের। এটি ইন্ডিয়া চায়না বর্ডার, খুব সেন্সিটিভ জায়গা, তাই জন্য আমাদের ভিডিও করতে বারণ করে দিয়েছিল। তাই যতটুকু পারলাম ততটুকুই দেখানোর চেষ্টা করলাম। फोटो बनाते हैं काम, मतलब बड़ा फ्रेम आपको दिखाएंगे व्यू, जब आप आगे जाओगे वो फोटो फ्रेम ओए डालो मात्रा কেন দাও জানো নন্দ ভিডিও ইয়ে খেতে। এখানে সিকিউরিটি ভীষণ হাই, ওই জন্য এখানে বেশি ভিডিও করতে পারছি না। পরে সব তোমাদের ডিসক্রিপশনগুলো দেখবো। तो के साथ लिया है हां तेरा किधर इधर है ना उधर ही निकालना उधर से जो ठीक है तू खड़ा रहना। বেশ একটু ব্রিদিং প্রবলেম হয়, নিঃশ্বাস নেওয়ার একটু অসুবিধা হয় প্রায় 15,000 ফুট উঁচুতে। আর এইখানের সব থেকে কাছের চাইনিজ টাউন হচ্ছে জং টাউন কাউন্টি, সং টাউন কাউন্টি, আর আমাদের হচ্ছে তাওয়াং। এই দুটোর মাঝখানেই এই বুমলা পাস বর্ডার, চাইনিজ আর ইন্ডিয়ার বর্ডার বুমলা পাস।
বুমলা পাস হলো একটি উচ্চ পার্বত্য গিরিপথ যা ভারত ও চীনের সীমান্তে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার মধ্যে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি কৌশলগত ও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভীষণ টায়ার্ড, এত উপরে এসে বেশ অক্সিজেনের প্রবলেম হচ্ছিল না, কিন্তু বেশ টায়ার্ড লাগছিল। চারটার পর বেশি একটু কষ্টই হলো, এত উপরে এসে। এটা প্রায় 15,000 ফুট উঁচু। এখন দেখি এরপরে কোথায় কোথায় যাই। ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমার তো ভীষণ টায়ার্ড লাগছে। দেখি একটু নিচে নামলে হয়তো ঠিক হয়ে যাবে। ভারতের অরুণাচল প্রদেশে তাওয়াং জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মনেস্ট্রি এটি। এটি ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ, যা তিব্বতের পোতালা প্যালেসের পরে দ্বিতীয়। এই মনেস্ট্রিটি 3,000 ফিট উচ্চতায় এবং এটি অরুণাচল প্রদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। আরেকটা বুদ্ধা স্ট্যাচু দেখতে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তাওয়াং মনেস্ট্রিও খুব সুন্দর, কিন্তু আমি যেটা আসল দেখতে চাইছি সেটা হচ্ছে বুদ্ধা স্ট্যাচু। খুব সুন্দর দেখতে বুদ্ধা স্ট্যাচু। ওরা ওই স্ট্যাচুর নাম, মানে ওরা বুদ্ধাকে ডাকে সাঙ্গি। আমরা এসে গেছি বুদ্ধা স্ট্যাচু এখানে। চলো, আমি এসছি এখন বুদ্ধা স্ট্যাচুর এখানে। এই হচ্ছে বুদ্ধা স্ট্যাচু। দেখো কি সুন্দর। আমার কেন জানি না, যে কোনো জায়গায় গেছি এই বুদ্ধা স্ট্যাচু আমাকে ভীষণভাবে আকর্ষণ করে, আমার ভীষণ ভাল লাগে। আর ওই দূরের থেকে মেঘগুলো দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। চলো, কেমন লাগলো বলো। এই হচ্ছে বুদ্ধা স্ট্যাচু, পুরো দেখলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ মনের দিক থেকে শান্তি পাই বুদ্ধার এখানে আসলে। আর সবসময় জব করতে থাকি ওম মানি করতে ওম মানি করতে, পুরো মনের শান্তির একটা বাণী। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের সারাদিন ঘুরতে ঘুরতে বেশ অন্ধকারই হয়ে গেছে সব কিছু। আর এখন লাস্ট আমরা ওয়ার মেমোরিয়ালে যাচ্ছি, ওখানে যে শোটা হবে ওটা দেখে আজকের আমাদের সাইট সিন সব শেষ। তাহলে আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ করলাম। কালকে আমরা আবার রওনা দিচ্ছি টুয়ার্ডস তেজপুরের দিকে। আমরা তাওয়াং থেকে ডাইরেক্ট চলে যাব তেজপুর। প্রায় কত কিলোমিটার শুনছো? 335 কিলোমিটার। আমরা আবার কালকে রওনা দেবো, প্রায় 10 ঘন্টা মতন লাগবে। চলে যাব, আমাদের অরুণাচল ট্যুর শেষ, এন্ডস। তো চলো
এখন কালকে একটু মনটা তো খারাপ, শেষ আমাদের ট্যুর। একটু যতটা ইনফরমেশন দেওয়ার আমি ওখানে সব ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ওকে, বাই বাই। এই জায়গাটির নাম তাওয়াং ওয়ার মেমোরিয়াল, যেখানে সেনারা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো অর্গানাইজ করেন। আর এটি শুরু হয় 5টা থেকে 5:30টার মধ্যে, কিন্তু সব টিকিট শেষ হয়ে যাওয়াতে আমাদের আর এই শোটা দেখা হলো না। আজকের আমাদের এটা শেষ দিন অরুণাচলের। কালকে আবার আমরা বেরিয়ে পড়বো আমাদের শহর কলকাতার দিকে। চলো আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, যেখানে তোমাদের দেখাবো আমরা কিভাবে ফিরলাম অরুণাচল থেকে কলকাতার দিকে।